বন্দে পুরুষোত্তম জয় গুরু পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 8ই পৌষ রবিবার 1352 ইংরেজি 23/12/1945। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, এখন আন্দাজ 6:15। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসে আছেন। কৃষ্ণদা ভট্টাচার্য, নলিনাক্ষ দা চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যদা চক্রবর্তী, করুণাদা মুখোপাধ্যায়, উমাদা বাগচি, মণিদা বসু, মণিদা ঘোষ, সনথদা ঘোষ, অতুলদা বসু প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকেই তাকে ঘিরে বসেছেন। তার আনন্দ উজ্জ্বল প্রীতি ঢলঢল মুখখানি দেখে মন প্রাণ পুলকিত। সবার দুঃখ জ্বালা ভুলে সবাই যেন শান্তি সরোবরে অবগাহন করে আছেন। শ্রী শ্রী ঠাকুর সুগভীর স্নেহে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন। সেই অমীয় দৃষ্টি বেয়ে যেন সুধার ধারা নেমে আসছে প্রতিটি প্রাণে। অনির্বচনীয় উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে অন্তর। অতুলদা নতুন এসেছেন, তার বিজ্ঞানের প্রতি বিশেষ অনুরাগ। বিলাতের ডিগ্রি আছে। শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞান সম্বন্ধে তার সঙ্গে নানা কথা আলোচনা করছেন। কথা প্রসঙ্গে বললেন, লোকের মঙ্গলের জন্য বিজ্ঞানের চর্চা একান্ত দরকার। ইনকুইসিটিভনেস, অনুসন্ধিৎসা থাকা চাই। কিসে লোকের ভালো হয়, দেশের সম্পদ বৃদ্ধি পায়, অভাব অসুবিধা রোগ ব্যাধির প্রতিকার হয়, এর থেকে আসে রিসার্চ স্পিরিট, গবেষণা বুদ্ধি। বিজ্ঞানের ছাত্রদের মধ্যে এই রিসার্চ স্পিরিট, গবেষণা বুদ্ধি গজিয়ে দিতে হয়। তাহলে বিজ্ঞান শিখে চাকরি করার বুদ্ধি না হয়ে মাথা খাটিয়ে নিজের ও 10 জনের মঙ্গলের জন্য স্বাধীনভাবে কিছু করার বুদ্ধি হয়। অতুলদা, রিসার্চ গবেষণা করবার সুযোগও যে আমাদের দেশে খুব কম। শ্রী ঠাকুর, সুযোগ পেলেও তা গ্রহণ করতে চায় কয়জন? আমার বিশ্ববিজ্ঞানের জন্য তো লোক খুঁজি, তা পাই কোথায়? প্রত্যেকে চাকরি খোঁজে, কষ্ট করে লেগে থেকে নিজের করার উপর দাঁড়াতে চায় না। ইষ্ট অনুরাগ ও অনুসন্ধিৎসু নিষ্ঠানন্দিত সেবা বুদ্ধি প্রবল না হলে এসব কাজ পারা কঠিন। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, বৌদ্ধ মত ও হিন্দু মতের পার্থক্য খুব কম, একই কথা রকমারি করে বলা। শুনেছি বুদ্ধদেবের কথার মধ্যে প্রকারান্তরে বর্ণাশ্রমের সমর্থন আছে। তিনি গৃহীদের উপযোগী নির্দেশ দিয়েছেন, আবার ভিক্ষুদের উপযোগী নির্দেশ দিয়েছেন। গৃহীদের বিয়ে থাওয়া চালচলন সম্বন্ধে যেসব নির্দেশ দিয়েছেন তার সঙ্গে বর্ণাশ্রমের কোনো বিরোধ নেই। অশোক বৌদ্ধ ধর্মের যে রূপ দিলেন তার মধ্যে বর্ণাশ্রম খুঁজে পাওয়া যায় না। বর্ণাশ্রম হলো একটা সায়েন্টিফিক সোশিয়াল স্ট্রাকচার, বৈজ্ঞানিক সমাজ বিধান। এই স্ট্রাকচার কাঠামো ভেঙে দিলে মানুষের অন্তরে বাহিরে একটা চৌটিক কন্ডিশন, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। মণিদা বসু, আমাদের সংহিতায় যে বিধান আছে তার কারণ অনেক জায়গায় দর্শানো নেই, তাই সেগুলি যে বৈজ্ঞানিক বিধান তা বোঝা যায় না। শ্রী ঠাকুর, ঋষিরা আচরণ করে জানা ও বোঝার উপর জোর দিতেন, তাই ওগুলি আচরণ করতে হবে। কোনোগুলির আচরণ করতে হবে না সেগুলির নির্দেশ দিয়ে গেছেন। শ্রদ্ধার সঙ্গে যারা সেগুলি অনুসরণ করে এবং ওই অনুসরণের ভিতর দিয়ে কালে সেগুলি রেশনাল ব্যাকগ্রাউন্ড, যুক্তিগত পটভূমিকা তাদের কাছে সেগুলির উদ্ঘটিত হয়ে যায়। আজকের দিনের মানুষ সব জিনিসেরই রিজন, যুক্তি খোঁজে, তাই কোনটা কেন করতে হবে এবং কোনটা কেন করতে হবে না
তার মেকানিজম মরকোজ আনফোল্ড প্রকাশ করে দেওয়া লাগে। প্রাচীনের প্রতি যদি একটা গ্রেটফুল সেন্টিমেন্ট, সশস্ত্র ভাবানুকম্পিতা না থাকে, তাহলে কিন্তু তার মর্ম বোঝা যায় না। গ্রেটফুল সেন্টিমেন্ট, সশস্ত্র ভাবানুকম্পিতা যদি থাকে, তাহলে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখব কিসের মধ্যে সত্তার পক্ষে উপদীয় কী আছে, এবং তা থেকে কখনো বঞ্চিত হব না। তা না থাকলে সুপারফিশিয়াল রিসনিং, উপরসা যুক্তিবিচার ও কমপ্লেক্সের লার্নিং প্রবৃত্তি আনতে আমাদের ডিভাইস বঞ্চিত করবে, ডিসিভ বঞ্চিত করতে পারে। অবশ্য প্রবৃত্তি মুক্ত সশব্দ অনুসন্ধান সত্ত্বেও প্রচলিত কোনো বিধান যদি বাসা বাড়ার পক্ষে অন্তরায়ী বলে প্রমাণিত হয়, তবে তা যে আঁকড়ে ধরে থাকতে হবে তার কোনো মানে নেই। আমাদের বিচারে অনেক সময় ভুল হয়, তাই মোহমুক্ত দ্রষ্টা পুরুষের নির্দেশ মেনে চললে অনেক জঞ্জালের হাত থেকে রেহাই পাওয়া যায়। আইডিয়াল আদর্শ থাকলেও রিজন, যুক্তি বিচার ভালো বই মন্দ করে না, যদি সেটা অ্যাপ্লাইড প্রযুক্ত হয় টু ফুলফিল হিম, তাকে পূরণ করতে। কথা প্রসঙ্গে কেষ্টদাকে বললেন, যাই করতে চান লোক ছাড়া কিছু হবার নয়, ভালো ভালো লোক চায়। মানুষ ঝুম দিয়ে দেখতে হয়, ভিতরে সম্পদ আছে দেখলে তাদের পিছনে খাটতে হয়। ভালো ভালো যদি অনেক কর্মী হয় এবং কাজের স্পিরিট বেগ যদি খুব বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এখনও হয়তো ঠেকানো যায়, নচেৎ পরে আশ্বাসের অন্ত থাকবে না। আমার হয়েছে রাত একখানা পালাটের, রাত শেষ হতে না হতেই পালা সব গিয়ে ফেলতে হবে। ঢিলেমি করে সময় নষ্ট করলে পরে পস্তাতে হবে। ভেবে দেখুন আমরা কি করলাম পারিভাষিকের জন্য। আমাদের মধ্যে লিটারেট, লেখাপড়া জানা যারা, তারাও আবার এডুকেটেড, শিক্ষিত কম। এডুকেটেড শিক্ষিত বলতে আমি বুঝি অভ্যাস, ব্যবহার, চিন্তাচরণ সুনিয়ন্ত্রিত ও সংযত যাদের। ওই সম্বল যদি না থাকে, তবে কাজ করবে কে বলুন, আর কাজ করবেই বা কী দিয়ে? ওই সম্বল যদি না থাকে, তবে কাজ করবে কে বলুন, আর কাজ করবেই বা কী দিয়ে? কাজ মানে আমি বুঝি মানুষ হওয়া ও মানুষ পড়া, আদর্শের পরিপূরণে। এক একটা তৈরি দেশের নেতা সেই দেশের উন্নতির জন্য কত খাটে, আর আমরা কতদিন ধরে মোলেস্টেড, লাঞ্ছিত। আমাদের জাগরণের জন্য কি করলাম? দেশের লোক ইন্টেলেকচুয়াল নেচার, বুদ্ধিগত পোষণ ও তো ভালো করে পায় না। শিক্ষা দীক্ষা, বিবাহ, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি কীভাবে গড়ে তুললে যে সব দিক দিয়ে ভালো হয়, ব্যষ্টি ও সমষ্টির মঙ্গল হয়, সর্বাঙ্গীন সুসংগতি হয়, তা বোঝে বা কয়জন? এই মূল কাজটুকু পর্যন্ত করা হয়নি, তাহলে ভালোটা পাবো কী করে? যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়? এই অবস্থায় ভেবে দেখুন কত বেশি খাটা লাগবে। তবে খেটে পিঠে একবার যাত্রাকে পথে এনে দিতে পারলে আর ভাবনা নেই। প্রথমে চাই অবিশ্রান্ত যাজন, তা যতভাবে ও যত রকমে পারা যায়। এরপর কেষ্টদা বাড়ির দিকে গেলেন, স্পেন্সার দা ও আরও অনেকে আসলেন। অবতার মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, তিনি অবতরণ করেন বারবার, তাই প্রেরিতদের মধ্যে কখনো বিভেদ করতে নেই।
পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরতরভাবে পাওয়া যায়। যুগ পুরুষোত্তমকে বাদ দিয়ে পূর্বতনের উপাসনা অনেকখানি মন গড়া কল্পনার ব্যবহার হয়ে দাঁড়ায়। ভেদ বুদ্ধি ও বিরোধ বিলাস অত্যন্ত খারাপ। বর্তমান যিনি তাকে মানি অথচ তার পূর্বতন রূপ মানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতে তিনি যখন আর এক রূপ ধরে আসবেন, রূপ বদলাচ্ছেন বলে তাকে যদি তখন মানতে না পারি, বুঝতে হবে আমার বর্তমানকে মানা সার্থক হয়নি। এককে মানলে সবাইকে মানতে হবে, কারণ তারা বহু নন, একেরই নানা কায়া। আজকে যে চাঁদখানা উঠল, কালকে সেই চাঁদখানায় উঠবে। সেই চাঁদটা একদিন পূর্ণিমার চাঁদ রূপে আমার কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে, সেই একই চাঁদ রোজ ওঠে। আমাদের অ্যাঙ্গেল কোণ থেকে ছোট বড় দেখায়, আদতে ছোট বড় হয় না। রোজ রাতে একই চাঁদ ওঠে, আলাদা আলাদা চাঁদ নয়। অবতারগণ পূর্ণতার প্রতীক হলেও দেশ কাল পাত্র অনুযায়ী প্রকাশ করেন নিজেদের। তিনি অফুরন্ত ভক্তদের অনুরাগ ও বোধশক্তি যার যতখানি ডেভেলপটেড বৃদ্ধিপ্রাপ্ত, তার কাছে ততখানি প্রতিভাত হন। প্রতুলদা, জগতে সবই তো পরিবর্তনশীল, এর মধ্যে চিরস্থায়ী কি? শ্রী ঠাকুর, জগৎ মানে যে বা যা চলে, যতই পরিবর্তন হোক, চলাটা কিন্তু থেমে যাচ্ছে না, গোটা পার্মানেন্ট, চলাটা চিরন্তন। শাস্ত্রে বলে আত্মা অবিনাশ্বর, আত্মাতে আছে গতিশীলতা, এই গতির বিরাম নেই, বিনাশ নেই। প্রতুলদা, মানুষ যখন মরে যায় শ্রী ঠাকুর, তখনও ওই গতি সম্বেক থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে পূর্ব জন্মের সংস্কার, সেগুলি নিয়ে সে আবার আসে। প্রতুলদা, সেই যে আবার আসে তার প্রমাণ কি? শ্রী ঠাকুর, এর প্রমাণ জাতিস্বর স্মৃতিবাহী চেতনা সমন্বিত মানুষ। কালকের আমি আর আজকের আমি যে এক, আমি সেটা বুঝছি স্মৃতিবাহী চেতনা আছে বলে। মৃত্যুকে ভেদ করেও এই স্মৃতিবাহী চেতনা অক্ষুণ্ণ থাকতে পারে। তখন আগের জীবন ও পরের জীবন আলাদা হয়েও এক। প্রতুলদা, এই স্মৃতিবাহী চেতনা লাভ করা যায় কীভাবে? শ্রী ঠাকুর, নির্দেশ মতো অনুস্মৃতি থেকে পড়ে শোনানো হলো। শ্রী ঠাকুরের নির্দেশ মতো অনুস্মৃতি থেকে পড়ে শোনানো হলো। অটুট ইষ্টপ্রাণতার সহিত জানার দিকে ঝোঁক রাখিয়া, অর্থাৎ জ্ঞানাভ্যাস ও বেদাভ্যাস তৎপর হইয়া তপস্যা ও অভীষ্ট লাভে প্রচেষ্টাপরায়ণ হতো। মানসিক এবং শারীরিক সুচিতার সহিত প্রতি পারিপার্শ্বিকের উপকার প্রচেষ্টা প্রবণ থাকিয়া অন্তরের দ্রোহভাবকে, অর্থাৎ অপকার করিবার ভাবকে তিরোহিত করিয়া দাও। আর তোমার বিগত দৈনন্দিন কাজগুলিকে, অর্থাৎ এ যাবৎ যাহা কিছু করিয়া আসিয়াছ, পরপর দৈনিক হিসাবে প্রাত্যহিক পশ্চাৎপসারিণী চিন্তার দ্বারাই হোক বা যত সম্ভব সেই কর্ম বা সংস্কারগুলিকে স্মরণে আনিয়া বা সাক্ষাৎকার করিয়া স্মৃতিকে উজ্জ্বল রাখিতে চেষ্টা করো। ভগবান মনু এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশানুপাতিক এই হচ্ছে জাতিস্বরত্ব লাভ করিবার স্বাভাবিক উপায়। তারপর বললেন, কেউ যদি জীবনে ইষ্টে নিত্যযুক্ত থাকতে অভ্যস্ত হয়, ভিতরের বা বাইরের চাপে ইষ্টের সঙ্গে যোগ যদি কিছুতেই কখনো ছিন্ন না হয়, আমার মনে হয় তার স্মৃতিবাহী চেতনার লাভের সম্ভাবনা বেশি থাকে, কারণ তার স্মৃতিচেতনা অন্তরায়কে অতিক্রম করে নিরন্তর উৎসমুখে ধাবিত হবার যোগ্যতা অর্জন করে। ওই অভ্যাস সুদৃঢ় হলে মৃত্যুকে ভেদ করেও তার ধারা অবিচ্ছিন্ন থাকা অসম্ভব নয়। তাই চাই আনটোটারিং সিনসিয়ার টেনাসিয়াস রেসপন্সিভ অ্যাডারেন্স, অটুট আন্তরিক নাছোড়বান্দা
সাড়াশীল অনুরাগ। অতুলদা, মানুষের মনোজগৎ ও বাইরের জগৎ দ্বৈত প্রবাহের মতো বয়ে চলছে। এ গতির মধ্যে স্থিতি বলে তো কিছু নেই। শেষে ঠাকুর, জীবনের বিচিত্র গতির মধ্যে আছে আমি বোধ আর স্মৃতি, তাই সবগুলিকে ধরে রাখে। শিশুকাল থেকে এ পর্যন্ত জীবনে কত কী করেছেন, ভেবেছেন, বোধ করেছেন, কিন্তু সে সবগুলি যে আপনার জীবনেরই ব্যাপারে বোধ আপনার আছে। আপনার ABCD পড়া থেকে শুরু করে PhD পর্যন্ত একটা লিঙ্ক যোগসূত্র আছে, তাই জানাগুলি একটার পর একটা গেঁথে উঠেছে। একজনের বিভিন্ন জীবনের মধ্যে এই লিঙ্ক যোগসূত্র স্থাপিত হওয়া অসম্ভব না। তাহলে একজনের জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার কত বেড়ে যায় বলেন তো দেখি। তাই তো মানুষ অমৃত অমৃত বলে চিৎকার করে। অমৃত লাভ করা মানে মৃত্যুকে অতিক্রম করা। সেটা দুইভাবে হতে পারে, এক যদি না মরি, আর যদি দেহান্তরের ভিতর দিয়ে কন্টিনিউটি অফ কনসিয়াসনেস চেতনার ক্রমাগতি থাকে। অবতার মহাপুরুষদের ভিতর থাকে এই কন্টিনিউটি অফ কনসিয়াসনেস চেতনার ক্রমাগতি, তাই তারা অচ্যুত। লোককল্যাণের আদর্শ ও উদ্দেশ্য তারা কখনো ভোলে না। জন্মান্তর ধরে অবিচ্ছিন্নভাবে চলে তাদের সত্তা সেবার অভিযান। অবতার হলেন ওয়ান হোয়াইট ক্রো, একটা সাদা কাক। তিনি দেখিয়ে দিয়ে যান মানুষের কি হতে হবে, মানুষ কি হতে পারে, আর মানুষ তাকে ভালোবেসে যদি অনুসরণ করে তাহলে অমৃত লাভ তার পক্ষে কঠিন কিছু নয়। প্রবৃত্তি খণ্ডিত আমি তাই তখন নিষ্ঠার ভিতর দিয়ে অখণ্ডতার পথে চলে এবং এলোমেলো স্মৃতি চেতনাও সমন্বয় ও সংগীত লাভ করে। অতুলদা, আত্মা সম্বন্ধে অনেকের কথাই শুনে, কিন্তু কিছুই বুঝি না। এই সম্বন্ধে জানতে ও বুঝতে ইচ্ছা করে। শ্রী ঠাকুর, আত্মা এসেছে অত ধাতু থেকে। অত ধাতু মানে গমন। গমন হলে কারো ও গমন তো শত চলেছে যে সেই আত্মা। আমি চ্যাংড়া ছিলাম, যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, আরও বুড়ো হব, কিন্তু সব অবস্থার ভিতর দিয়ে আমি আছি ও থাকব। আমি কিন্তু ঠান্ডা হয়ে বসে নেই, চলাটা চলছে, তার ভিতর দিয়ে নানা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনের ভিতর একটা কিছু আছে যার পরিবর্তন হয় না, যা চিরন্তন। সেইটিকে আমরা জানতে চাই, বুঝতে চাই, বোধ করতে চাই। তার জন্য মানুষ আদর্শ বা সচ্চিদানন্দ বিগ্রহকে ধরে। মানুষের ভিতর আছে সৎ বা অস্তিত্ব, সে থাকতে চায়, মুছে যেতে চায় না। আর আছে চিৎ, অর্থাৎ ছাড়া দেওয়া নেওয়ার ক্ষমতা বা চেতনা। আর আছে আনন্দ, অর্থাৎ বৃদ্ধির আকুতি। আদর্শ বা সচ্চিদানন্দ ঘন বিগ্রহমুখী চলন, যার যত অটুট আত্মার গতি প্রকৃতিও সে তত ভালো করে বুঝতে পারে। যে গতি মানুষকে স্বপরিবেশ মঙ্গলের দিকে নিয়ে যায়, ব্যাপ্তির দিকে নিয়ে যায়, বৃদ্ধির দিকে নিয়ে যায়, তাতে রত থাকায় আত্মিক চলন। সত্তা সমবর্ধনার জন্য যা কিছু, তাই বলে সত্যম শিবং সুন্দরম। সত্য মানে সত্তা বা বিদ্যমানতা। সত্তার ঐশ্বর্য সমন্বিত হয়ে যে বিদ্যমানতা তার মতো আদরণীয়, তার মতো মঙ্গলজনক, অমন সুখের, অমন ভালোবাসার আর কিছু নেই। অবিদ্যমানতাকে ট্রেসপাস অতিক্রম করার জন্যই আমাদের যত প্রচেষ্টা। বিয়ন্ড অব্যক্তকে অ্যাটাক, আক্রমণ করে আমরা জানার পাল্লার মধ্যে নিয়ে আসব। এমনি করে অমৃতকে অধিগত করব, যাতে নিজেকে প্রিয় পরমের উপভোগ্য করে তুলতে, অফুরন্তভাবে উপভোগ করতে পারি তাকে। ফুরবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। অতুলদা, আমি কি আত্মা? শ্রী ঠাকুর, আত্মার অভিব্যক্তি।
অতুলদা বিচার করতে গিয়ে আমি কে তো খুঁজে পাওয়া যায় না। শশী ঠাকুর নেতি নেতি করে প্রোগ্রেস অফ ডিস্টিলেশন এ পরিশুতকরণের পদ্ধতিতে যাতে থাকে তাকে কিছু বললেও ভুল হবে, না বললেও ভুল হবে। বুদ্ধদেবের মতো হয়তো চুপ করে যেতে হবে। তার তুলনা দেব কেমন করে? তবে আমি যে আছি, আমার যে অস্তিত্ব আছে, এই বোধটুকু যায় না। আর এই বোধ গেলে উপভোগ বলেও কিছু থাকে না। ভক্ত তার স্বতন্ত্র সত্তার চেতনা নষ্ট করতে চায় না, নিজের সত্তা সম্বন্ধে সচেতন থেকে তা দিয়ে ইষ্টের সেবা পূজা করতে চায়। তাতেই আমিত্বের সার্থকতা। যে আমি ইষ্টদাস হয়ে থাকে, কৃষ্ণদাস হয়ে থাকে, তার দ্বারা ভালো বই মন্দ হয় না। আমি মার্চ করে ডুবে গেলে দেখে দেখে চোখে চোখে অন্তরাজের সূক্ষ্মতর অনুভূতিগুলির স্বাদ নেওয়া যায় না। অতুলদা, আমি তো নানা জঞ্জালে ভরা, তাকে পরিশুদ্ধ করব কিভাবে? শশী ঠাকুর আমাকে ডিস্টিল পরিশুদ্ধ করব বলেই তো সদ্গুরুর কাছে স্যারেন্ডার আত্মসমর্পণ করি। একেই বলে দ্বিজত্ব লাভ। দ্বিতীয় জন্ম। আমার জন্মগত ও অর্জিত যা কিছু তা মেজে ঘষে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে গুরু সেবার উপযোগী করে তুলি। যা তার সেবায় বাধা জন্মায় তাকে আর পুষে রাখি না। আমার কমপ্লেক্স প্রবৃত্তিগুলি ঠিক পাব না। আমি যদি আমার বিয়ন্ডে ঊর্ধ্বে যে সুপিরিয়র ইগো মহা আমি আছেন তার সঙ্গে লিগার্ড যুক্ত না হই, কমপ্লেক্স প্রবৃত্তি এর অবসেশন অভিভূতি মুক্ত যিনি, তিনি সুপার ইগো মহা আমি এর প্রতীক, আর তিনি আইডিয়াল আদর্শ। তার কথা হলো সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষস্বামী মা শুচ। তার মানে আমি বুঝি তুমি তোমার মন গড়া ধর্মের ধারণায় আবদ্ধ হয়ে থেকো না। তোমার কোনো ইন্টারেস্ট স্বার্থের জন্য আমাকে স্যাক্রিফাইস ত্যাগ করো না। সব অবস্থায় আমাকে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে পালন করে চলো, রক্ষা করে চলো। তোমার সেই করাটাই তোমাকে সর্বপাপ বিমুক্ত করে তুলবে। একেই বলে কনসেন্ট্রেটেড মুভ, একাগ্রচলন। তখন ভক্তের জীবনের যা কিছু ফর দ্য সেন্টারি কেন্দ্রের জন্য, ফর দ্য আইডিয়াল আদর্শের জন্য, এমনটা না হলে তার লাখ ভালোবাসাও বোধ করা যায় না। আমি যদি ভগবানকে না রাখি, ভগবানের লাখ রাখাও আমাকে রাখে না। অতুলদা, তুমি তো আমাকে রাখবে, আমি কেমন করে তোমায় রাখবো? শশী ঠাকুর অলস হো না, গা ঢিল দিও না, প্রবৃত্তির তাবেদারি করো না। তোমার সব কিছু দিয়ে তাকে সার্থক করে তোলো, রক্ষা করে চলো। তাকে রাখাটাই তোমার অস্তিত্বকে অটুট করে ধরে রাখবে। বাইবেলে আছে, ব্লেসড ইজ হি হু ইজ নট রিফেল্ড বাই এনিথিং ইন মি। আমার প্রতি অচ্যুত অনুরাগ যার, সেই ধন্য। আবার আছে, আমাকে যে নির্বাচন করে সে আমার দ্বারা নির্বাচিত হয়। তিনি তো দেওয়ার জন্যই উন্মুখ। আমার কিছু না করলে আমাদের রিসিপিটিভলি গ্রহণ ক্ষমতা গজায় না, তাই দিলেও পায় না, করাটাই পাওয়ার ওপেনিং পথ সৃষ্টি হয়। এখানে এত আলো জ্বলছে, আমি চোখ বুঝে থাকি, তাহলে কি আলো দেখতে পাবো? চোখটা অন্তত খুলতে হবে। তিনি আমাদের যতই ভালোবাসুন না কেন, আমরা তার ভালোবাসা বোধ করতে পারবো না যদি আমরা তাকে ভালো না বাসি। অতুলদা কথা প্রসঙ্গে বললেন, মাছ মাংস খাওয়া ছেড়ে দেওয়ার পর
আমার কর্মশক্তির দ্বিগুণ বেড়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর অমন্তরে হয় মাছ মাংস আমরা সাধারণত লোভের বশেই খাই, অতি খারাপ ছাড়া ভালো হয় কমই। কাঁচা শাকসবজি খাওয়া লাগে, সবসময় পেট কিছুটা খালি রেখে খেতে হয়। যতটুকু খেতে হবে তার 3/2 কাঁচা ফল ও তরকারি এবং 3/1 রান্নার জিনিস খাওয়া ভালো। শুনেছি একসময় আমাদের দেশে মন্ত্র প্রথা ছিল। অতুলদা, সৎসঙ্গে যে ঋত্বিকরা মন্ত্র দেন, এই ব্যাপারটাকে শ্রী ঠাকুর এসে বললেন, ঋত্বিকদের মাধ্যমে ইষ্ট যিনি তিনি মন্ত্র দেন। দীক্ষার পদ্ধতি ইষ্টেরই বলে দেওয়া, তারই দেওয়ার জিনিস, তারই আদেশক্রমে ঋত্বিকরা জানিয়ে দেয়। ওই আদেশ নামা না থাকলে কিন্তু দীক্ষা দেওয়ার অধিকার হয় না, আর তাতে দীক্ষাও সিদ্ধ হয় না। শ্রীকৃষ্ণের সময় ঋত্বিক অধৈর্য ছিল। যীশুখ্রিস্টের 12 জন পোস্টেলি ধর্ম প্রচারক শিষ্য ছিল। এদের কাজ হলো তার মেসেজ বাণী বহন করা, তাকে ইম্পার্ট সঞ্চারিত করা। ফলকতা পুরুষোত্তমী একাধারে ঋত্বিক, অধৈর্য, যাজক সবই। তিনি তার ফাংশন কাজ অন্যের উপর কিছু কিছু দেন। তিনি আচার্য, তিনি গুরু। আচার্য মানে যিনি আচরণ করে জানান। গুরুত্ব তার চাইতে বেশি আর কারো নাই। যুগ পুরুষোত্তমই মানুষের একমাত্র ইষ্ট বা বাঞ্ছিত। অতুলদা, ভক্তি ও জ্ঞান কি অচ্ছেদ্য? ভক্তির তন্ময়তায় নাকি ভগবানের সঙ্গে ভেদ থাকে না? শ্রী ঠাকুর, ভক্তি, কর্ম, জ্ঞান সবই অচ্ছেদ্য। ভক্তি থেকে করা থেকে জ্ঞান আসে। অত্যন্ত আগ্রহ ও টান থাকলে ভক্ত ভগবানময় হয়ে থাকে। অন্য কিছু ভাবতে বা করতে তার অস্তিত্বটা যেন মরে যায়। সে বেঁচে থাকে তারই জন্য, তার খুশির জন্য যা কিছু করে, ভাবে, বলে, তার ভিতর দিয়ে ভগবানের ইচ্ছায় মুক্ত হয়ে ওঠে। ভেদ থাকে না মানে এমনটা। কখনো তন্ময়তার অ্যাবসর্বড ও আইডেন্টিফাইড, মগ্ন ও একাকার হয়ে যে না পড়ে তা নয়, কিন্তু প্রধানত তার চিন্তন, গুণকথন ও বাস্তব সেবা নিয়ে বিভোর হয়ে থাকতে চায়। ভক্তির এই মধুর স্বাদ যে পায় সে আর কিছুই চায় না। এই ভক্তি ছাড়া কিছুই হবার নয়। গীতায় আছে, বহুনাং জন্ম না নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পরে জ্ঞানবান এইটা বুঝতে পারে যে বাসুদেবই যা কিছু হয়ে বিরাজমান, তিনি ছাড়া আর কিছু নেই। এমনতর জানা ও জ্ঞানের পরাকাষ্ঠা, ভক্তের পরাকাষ্ঠা। এই জানকে বলে তত্ত্ব জানা। এই জানাকে বলে তত্ত্ব জানা। তত্ত্ব মানে তাহাত্ম। তিনি যেমন তেমনভাবেই তাকে জানতে হবে। এই জানাই বিজ্ঞান, বস্তু জ্ঞান, আমার মনের আরোপিত জ্ঞান নয়। সেই জানে যার তার উপর অকৃত্রিম টান আছে। টান মানে তার জন্য নিজেকে উজাড় করে দেওয়া। কোষ্ঠা নিয়ে আপনি যে গবেষণা করছেন সেটা ইন্টারেস্ট, আগ্রহ ছিল বলেই করেছেন, তা না হলে কি করতেন জানতেন? অতুলদা, ফিল্লো সাহেব আমাকে শিখিয়েছেন কেমন করে কঠোর পরিশ্রম করতে হয়। 1 বছর তার সঙ্গে কঠোর পরিশ্রম করে ওই অভ্যাস আমার মজ্জাগত হয়েছে। সাহেব একযোগে 9টা দায়িত্বপূর্ণ পদে কাজ করতেন। শ্রী ঠাকুর, আপনার শ্রদ্ধা ছিল বলে সাহেবের সদভ্যাস আয়ত্ত করতে পেরেছেন। ইষ্টের প্রতি প্রকৃত শ্রদ্ধা হলে মানুষ কত কি আয়ত্ত করতে পারে তার ইয়াত্তা আছে। দেখতে দেখতে মানুষ দেবতা হয়ে যায়। মন্দে পুরুষোত্তম, মন্দে পুরুষোত্তম, মন্দে পুরুষোত্তম।